আসসালামু আলাইকুম। চীন এবং পাকিস্তানের পাপেট হিসাবে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও চীন এবং পাকিস্তানের ইশারায় বাংলাদেশে যে সরকার পরিচালনা করছেন, সেই সরকার একটি পাপেট সরকারে পরিণত হয়েছে। এই ধরনের একটি শিরোনাম দিয়ে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট একটি প্রতিবেদন করেছে এবং এই প্রতিবেদনের সাথে বাংলাদেশের জঙ্গি তৎপরতা থেকে শুরু করে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক, বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এবং বাংলাদেশকে ঘিরে যে আন্তর্জাতিক রাজনীতিগুলো হচ্ছে, সেই আন্তর্জাতিক রাজনীতিগুলোও কিন্তু উঠে এসেছে। এছাড়াও শেখ হাসিনাকে দেশে ফেরানো, শেখ হাসিনার বিচারিক ব্যবস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের জনগণ ভালো ছিল, বাংলাদেশ নিরাপদে ছিল, এই সব কিছু মিলিয়ে তারা একটি প্রতিবেদন তৈরি করেছে। এখানে বাংলাদেশ প্রসঙ্গটি উঠে আসার পেছনে এবং পাকিস্তান প্রসঙ্গটি উঠে আসার পেছনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর ভারতের সাথে যেমন একটি ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশ তৈরি করেছে কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে, এর পাশাপাশি চীন এবং পাকিস্তানের সাথে এক ধরনের সখ্যতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে, যার ফলশ্রুতিতে বিশ্বে যারা বর্তমানে পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, এরা কিন্তু এই বিষয়গুলোকে অনেকটাই কনফ্লিক্ট হিসাবে নিচ্ছে। আর যখন আন্তর্জাতিক মহল থেকে একটি দেশকে বা একটি দেশের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কগুলোকে কনফ্লিক্ট হিসাবে দেখা হয়, তখন সেটিকে কিন্তু বিপজ্জনক হিসাবে মনে করা হয়। আর এই বিপজ্জনক বার্তাটি কিন্তু ভারতীয় গণমাধ্যম সমূহ ঢালাওভাবে প্রচার করছে। তবে এই বিষয়গুলো হয়তোবা এত দূর যেত না কিংবা বেশি দূর অগ্রসর হতো না। বেশি দূর অগ্রসর হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি যে ভারতের কাশ্মীরে একটি জঙ্গি হামলা হয়েছে। যদিও কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু সেই জঙ্গি হামলার কারণে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন এবং সেই মানুষগুলো নিহত হওয়ার কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ কিছু চুক্তি বাতিল হয়ে গেছে। এমনকি পাকিস্তানের আকাশসীমায় ভারতের বিমান চলাচলে পর্যন্ত নিষেধাজ্ঞা চলে এসেছে। এছাড়াও ভারত বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানকে। তবে সবথেকে বিপজ্জনক যে বিষয়টি বা সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে, ইতিমধ্যে কিন্তু গণমাধ্যম সমূহে যে সকল তথ্য উঠে আসছে সে সকল তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং পাকিস্তানি যে সকল সেনা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং কিছু কিছু গণমাধ্যম গুলি ছুড়ারও তথ্য কিন্তু দিচ্ছে। তবে প্রকৃতপক্ষে ভিডিও ফুটেজ এখন পর্যন্ত পাওয়া যায়নি, শুধুমাত্র গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে কথাগুলো বলছি। এই যে একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, এই যুদ্ধ অবস্থা কিন্তু অনেকেই মনে করছেন যে একটি বড় আকার ধারণ করবে এবং বড় আকার ধারণ করার পেছনে আমি যেভাবে বললাম যে আন্তর্জাতিক পরাশক্তিগুলো কাজ করছে, সেই আন্তর্জাতিক পরাশক্তিগুলোই কিন্তু এখানে কাজ করবে। এখানে প্রকৃতপক্ষে যে বিষয়টি সব থেকে উল্লেখযোগ্য বা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জঙ্গি নিধন। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সব থেকে বেশি উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু এই জঙ্গি তৎপরতা নিয়ে। এবং ভারত ইতিমধ্যে কিন্তু তাদের কাশ্মীরের মধ্যে যে হামলা হয়েছে সেই হামলার জন্য সম্পূর্ণরূপে পাকিস্তানকে দায়ী করেছে। যদিও পাকিস্তান তাদের কূটনৈতিক যে তৎপরতা রয়েছে সেই তৎপরতার মাধ্যমে এই বিষয়টি কোনোভাবে আমলে নেয়নি অথবা বলেছে এটি তাদের উপর মিথ্যা অপবাদ। যাই হোক, এটি প্রকৃতপক্ষে আসলে আমাদের মতো মানুষ দ্বারা তদন্ত করে বের করা সম্ভব নয় কিংবা কোনো গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তদন্ত করে বের করাও সম্ভব নয়। কিন্তু একটি জঙ্গি হামলা হয়েছে এবং জঙ্গি হামলার মাধ্যমে অনেকগুলো প্রাণ কিন্তু চলে গিয়েছে। যেহেতু একটি জঙ্গি হামলা হয়েছে এবং অনেকগুলো প্রাণ গিয়েছে, সুতরাং ঘটনাটি প্রকৃতপক্ষে কিন্তু অনেক বড় একটি ইস্যু দাঁড় করিয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে। এবং এই যে আমি ভারত পাকিস্তান সম্পর্কে যে বিষয়গুলো বললাম, যদিও আমি বিস্তারিত বলিনি, অল্প পরিসরে বলছি, এগুলো কিন্তু সম্পর্কের যে অবনতি সেই অবনতির একটি প্রমাণ। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গটা হচ্ছে এই যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ কিন্তু ভারত সবসময় একটি থ্রেট হিসাবে দেখে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশে যেভাবে উগ্রবাদিতার চর্চা হয়েছে
এবং বাংলাদেশে যে সকল ধর্মভিত্তিক কর্মকাণ্ড ঘটেছে সেগুলোকে কিন্তু ভারত সবসময় ডিফেন্ড করে এসেছে এবং সবসময় বলেছে এগুলো উগ্রবাদিতার চর্চা। এবং অনেকে সরাসরি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে জঙ্গি তৎপরতার দিকে ঠেলে দিচ্ছে। তবে বাংলাদেশ যে এই ব্যাপারে পদক্ষেপ নেয়নি তা কিন্তু নয়, বরঞ্চ আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু খুবই ঢালাওভাবে এই বিষয়গুলো আমলে নিয়েছে। এবং মার্চ ফর গাজা যেটি অনুষ্ঠিত হলো সেটিতেও আমরা দেখেছি কালো পতাকা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মিছিলে ঢুকতে দেয়নি, তারা সেগুলো নামিয়ে ফেলছে। সুতরাং এখানে বলা যায় বাংলাদেশ এই বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে নজরদারিতে রেখেছে। এবং আন্তর্জাতিকভাবে আমেরিকাও কিন্তু বাংলাদেশে যে জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু বহু আগেই প্রতিবেদন দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে, এবং তাদের নিরাপত্তা উপদেষ্টাও কিন্তু এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলেছে। তবে এখন যে বিষয়টি একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে, একদিকে মনে হচ্ছে যেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়ে আছে, যে কোনো সময় একটি বড় আকারের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। এখন বড় আকারের যুদ্ধ পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে ভারতের পক্ষে প্রকৃতপক্ষে এখানে আমেরিকা কাজ করবে, রাশিয়ান শক্তি কাজ করবে, এবং চীন কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান করবে। এছাড়াও আরো চীনের মিত্র শক্তি রয়েছেন, এরাও কিন্তু তাদের অবস্থানে কাজ করবে। যদিও এটি শুধুমাত্র একটি ধারণা, আমার মনে হচ্ছে না যে এত বড় কোনো কনফ্লিক্ট তৈরি হবে। যে সকল বিষয়বস্তু ঘটেছে সে সকল বিষয়বস্তু একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে হয়তো বা সঠিক একটি প্রক্রিয়ায় চলে যাবে। কিন্তু এই যে পরিস্থিতি বা এই যে জঙ্গি বিষয়ক যে ঘটনাটি ঘটলো এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের উপর সব থেকে বেশি প্রভাব পড়বে। যেহেতু ইতিমধ্যে আমরা বেশ কিছু বিষয়ে কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের বিষয়গুলো উঠে এসেছে বা জঙ্গিবাদের বিষয়গুলো দেখতে পেয়েছি, সুতরাং ভারত কোনোভাবে কিন্তু এখানে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে বাংলাদেশকে নজরআন্দাজ করবে না, বরঞ্চ বাংলাদেশকে একই নজরে দেখবে বা একই দৃষ্টিতে দেখবে, যেমনটি ফার্স্ট পোস্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। আর পাকিস্তানের নজরে যদি ভারত বাংলাদেশকে দেখে তাহলে এখানে বাংলাদেশের জন্য কিন্তু একটি হুঁশিয়ারি সংকেত হয়ে দাঁড়ায়। এবং ভারতের নিরাপত্তাজনিত কারণে ভারত যদি বাংলাদেশের সাথে কোনো ধরনের কনফ্লিক্টে নাও জড়ায়, তাও বাংলাদেশের এই সকল বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ভারত পদক্ষেপ নিবে। আর ভারত যদি পদক্ষেপ নেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ যারাই বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনা করছেন তারা কিন্তু বাংলাদেশে ক্ষমতায় থাকা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এবং কষ্টসাধ্য হয়ে গেলে তাদেরকে কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে হবে, এবং ভারতের পক্ষের যে শক্তি রয়েছে সেই শক্তির জন্য কিন্তু বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করা অথবা বাংলাদেশে ক্ষমতায় আসীন হওয়া সহজ হয়ে যাবে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার যদি ভারতের যে সকল শত্রুপক্ষ রয়েছে বিশেষ করে চীন এবং পাকিস্তানের কথা আমি বলছি, তাদের সাথে যদি সখ্যতা অনেক বেশি করে ফেলে, স্বাভাবিক যেগুলো রয়েছে সেগুলোর বাইরে গিয়ে যদি অতি উত্তেজিত কোনো কিছু করে ফেলে, তাহলে কিন্তু ভারত এখানে স্ট্রিক্টলি সে বিষয়গুলো দেখবে। এবং যদি ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরো অবনতি হতে থাকে তাহলে বাংলাদেশের জন্য বিষয়টা অনেকটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এবং আমি যেমনটি বললাম যে ভারত যেভাবে মনে করছে এবং তাদের মধ্যকার যে সম্পর্ক থাকার কথা বাংলাদেশের সাথে, সেই সম্পর্ক যদি তারা তৈরি করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের জাতীয় সরকার দিতে ব্যর্থ হয়, বা তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং আন্তর্জাতিক মহল বাংলাদেশকে যেভাবে দেখছে সেভাবে যদি বাংলাদেশ পরিচালনা হতে থাকে, তাহলে ভারতের এখানে কিন্তু যার সাথে সখ্যতা বেশি হবে তাকে কিন্তু ক্ষমতায় বসানোর একটি প্রবণতা দেখা দিবে। এবং এই প্রবণতা যদি দেখা দেয় তাহলে ভারত তাদের নিজেদের স্বার্থে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে যে কোনো উপায়ে বাধ্য হবে।